তো আমি এখন লকটা এরকম খোলার চেষ্টা করছি, তো খুলছে না। আর প্রথম ভালো আমি তো ছিটকিনি দিয়ে রেখেছি, বাট না, এটা খুলছে না। আমি ঘরে বন্ধ হয়ে গেছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অ্যান্ডি চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগে আমি তোমাদেরকে দেখাবো যে আমি পিজিতে আমার জন্য চিকেন কিভাবে বানিয়ে রাখি সারা সপ্তাহের জন্য। আর এই রেসিপিটা কিন্তু খুবই হেলদি একটা রেসিপি, মানে আমি কোনো রকম তেল বা বাটার কোনো কিছু আমি এখানে অ্যাড করব না, মানে পুরোপুরি একদম পিওর উইদাউট অয়েল এই রান্নাটা করা হবে। আমি কিন্তু চিকেনটা অলরেডি ধুয়েই রেখেছিলাম, তাও আমি আর একবার ফ্রিজ থেকে বার করে চিকেনটা ভালো করে জলে ধুয়ে নিলাম। এরপর আমি এতে অ্যাড করব হচ্ছে পাতিলেবু। তোমরা চাইলে ভিনিগারও দিতে পারো, আমার কাছে যেহেতু ভিনিগার নেই তাই আমি পাতিলেবু দিচ্ছি। পাতিলেবু দেওয়ার পর বেসিক্যালি নুন দেওয়া হয়, কিন্তু আমার যেহেতু নুন আর বাকি সব মশলাপাতিগুলো নিচে আছে তাই আমি একবারে ওপরে যে জিনিসগুলো আছে দিয়ে তারপরে নিচে নামবো। এরপর আমি এতে অ্যাড করছি হচ্ছে আদা রসুন বাটা, তারপরে আমি দিয়ে দিচ্ছি একটু টক দই পরিমাণ মতো, মানে তোমাদের যেরকম চিকেনের পরিমাণ থাকবে তোমরা সেই অনুযায়ী তোমাদের টক দই অ্যাড করবে। দেখো কত পরিমাণে কি দিতে হবে সেটা প্লিজ আমাকে তোমরা জিজ্ঞাসা করো না, কারণ আমি একদমই প্রফেশনাল শেফ নই, আমি একদমই বিগিনার। মানে আমি আপাতত এরকম আন্দাজে আন্দাজে করতে করতেই আমার একটা ধারণা হয়ে গেছে যে কোনটায় কতটা কি দিতে হয়। আমাদের পিজিতে একটা সুবিধা আছে, সেটা হলো রান্নাঘরে মশলা কিন্তু অলরেডি রাখা থাকে, তাই আমাকে আলাদা করে কোনো রকম মশলা কিনতে হয় না। ইভেন আমাদের পিজিতে আলাদা করে গরম মশলাও বেটে রাখা থাকে, যেটা সব থেকে একটা ভালো ব্যাপার। হ্যাঁ, তাই বাঙালি কোনো রান্না করার জন্য আমি কিন্তু কোনোদিনই কোনো রকম মশলাপাতি কিনি না, সব নুন থেকে শুরু করে সব মশলাপাতি আমি পিজিতেই পেয়ে যাই। এবার আমি সমস্ত কিছু মিক্স করে এই কন্টেনারটাতেই ঢেলে নিলাম। এবারে জাস্ট এটাকে আমি ফ্রিজে রেখে দেবো। যেহেতু আমরা কোনো রকম অয়েল দিচ্ছি না এতে, তাই যত বেশিক্ষণ তোমরা ম্যারিনেশনটা রাখবে তত বেশি ভালো হবে। এমনিতেও আমি চিকেনটা ডিনারেই খাবো, তাই ম্যারিনেশনটা একদম সারা দিন থাকবে, তারপর আমি অফিস থেকে এসে এটা রান্না করব। তো চলো তাড়াতাড়ি এখন অফিসের জন্য রেডি হয়ে নি, নয়তো আমি লেট হয়ে যাব। অফিস থেকে এসে দেখা হচ্ছে। আমি জাস্ট অফিস থেকে ফিরলাম, কারেন্ট চলে গেছে। আমি জাস্ট অফিস থেকে ফিরে এসে ঘরে ঢুকলাম, জাস্ট লাইটটা জ্বালালাম আর ক্যামেরাটা অন করব, সেই সময়তে দেখি কারেন্ট চলে গেছে। তো ভালো কথা, আমি এই গ্রিল চিকেনটা এখন রান্না করব। আমি জাস্ট এসে এখনো মুখও ধুইনি, আমি জাস্ট জামাটা নিজে চেঞ্জ করলাম। এ দেখো, মানে মোটামুটি 10 থেকে 15 মিনিট কিন্তু হয়ে গেছে যে কারেন্টটা গেছে, কিন্তু বেসিক্যালি মানে আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি এখানে যে 2 মাস এসেছি যতবার কারেন্ট গেছে তার কিন্তু মানে ওই হার্ডলি 10 থেকে 15 সেকেন্ড কারেন্টটা থাকে না, তারপরে কিন্তু কারেন্ট চলে আসে। আমি জানি না হোয়াটস রং উইথ টুডে। তো আমি এখন নিচে যাব, নিচে গিয়ে এই হচ্ছে, সরি, তো এই হচ্ছে আমার সসপ্যান। আর ফ্রিজে তো আমি চিকেনটা রেখেছিলাম ম্যারিনেট করে, তো ওটাই নিতে যাবো। পুরো করিডোরই কিন্তু অন্ধকার, ঠিক আছে, অদ্ভুত লাগছে কিরকম একটা। আগে এই মেয়েটাই বন্ধ হয়ে গেছে গাইস। আমি চাবিটা বাইরে লাগিয়ে দিয়েছি আর আমি ঘরে বন্ধ হয়ে গেছি। মানে আমি চাবিটা বাইরে লাগিয়ে দরজাটা খুলেছিলাম, বাট এখন আমি চাবিটা আমার বাইরেই লাগানো আছে। তো আমি এখন লকটা এরকম খোলার চেষ্টা করছি, তো খুলছে না। আর প্রথম ভালো আমি তো ছিটকিনি দিয়ে রেখেছি, বাট না, এটা খুলছে না। পিজি ওনাকে ফোন করা উচিত আমার। লাইটটাও চলে গেছে, কি হচ্ছে এটা আমার সাথে? চাবি তো আমি, না, চাবিটা বাইরে লাগানো। পিজি ওনাকে কল করতে হবে, একটা অদ্ভুত ফিল হচ্ছে আমার। হ্যালো, ক্যান ইউ কাম টু দ্য 603 রুম? হ্যালো হ্যালো, আবার ফোনটা কেটে দিল। ভাই ফোন হচ্ছে না কেন? কি হচ্ছে এটা আমার সাথে? হ্যালো, yeah, can you come to the 603 room? Actually it's getting locked. It seems like I have left the key outside and I just locked the door and now I can't open the door. Okay,
Yeah, sure. ভাই সাব, আমি তো পুরো, ও ভাই আমার আমার বুকটা না ধক ধক করছে এখনো। মানে আমি বিশাল ভয় পেয়ে গেছি। আগে ছোটোবেলাতে, মানে আমি যখন আমার ঘরে ছোটোবেলাতে আগে যখন এরকমভাবে কারেন্ট যেত, আমি ওকে অ্যান্ডি রিল্যাক্স, এভরিথিং ইজ ফাইন। আগে ছোটোবেলায় যখন কারেন্ট যেত আমি আগে প্রচুর ভয় পেতাম, মানে আমি অন্ধকারে প্রচুর ভয় পাই। তো এখন আমি আবার রুমে লক হয়ে গেছি, মানে ওকে কাম ডাউন, এভরিথিং উইল বি ফাইন। আমাকে তো বললো পিজি ওনারটা আসবে, মানে আসছে, 2 মিনিটে আসছে, এতটা প্যানিক করার কিছু হয়নি। উফ ভাই, অনেক বড় শিক্ষা হলো আমার। চাবিটা সবার আগে আমাকে খুলতে হতো, তারপরে আমার ঢোকা উচিত ছিল। আমার আসলে একদম, মানে আমি বুঝতে পারিনি যে চাবিটা বাইরে লাগানো থাকলে ভেতর থেকে যদি আমি লক করি তাহলে দরজাটা লক হয়ে যেতে পারে। এটা আমি কোনোদিন আগে এক্সপিরিয়েন্স করিনি, মানে আমি জানতামই না যে এটা হতে পারে। তার উপর আবার কারেন্ট চলে গেছে, লিফটটা তো বন্ধ, কারেন্ট চলে গেছে অবভিয়াসলি, তাই জন্য ওনার ওপরে উঠতেও টাইম লাগবে অনেকটা। এখনও কিন্তু পিজি ওনারটা আসেনি। আমি এখানে আমার ফোনের টর্চটা জ্বালিয়ে রেখেছি। কি অদ্ভুত একটা ফিল হচ্ছে আমার, ভাল লাগছে না একটু। আমার না উচিত ছিল, আমার উল্টো দিকে একটা মেয়ে থাকে, ওর ফোন নাম্বারটা নিয়ে রাখার। আমি আজকেই ওর ফোন নাম্বারটা নিয়ে রাখবো। কি অদ্ভুত একটা ফিল হচ্ছে আমার। 5 মিনিট হয়ে গেল কিন্তু এখন আমার পিজি ওনার আসেনি। আমি বুঝতে পারছি এটা 6th ফ্লোর, 7 তলায় উঠতে অনেকটা টাইম লাগবে, বাট আমার খুব প্যানিক হচ্ছে, আমি বুঝতে পারছি না কেন। এখনো খোলা যাচ্ছে না। কি করবো বুঝতে পারছি না। প্রত্যেকদিন আমার রুমমেটটা না এই সময় আসে, আজকেই আসেনি। অদ্ভুত, মানে আমার সাথে এগুলো হয়। আর তার উপর কারেন্টটাও নেই, মানে অদ্ভুত একটা সিচুয়েশন এই মুহূর্তে। ভাই অফিস থেকে জাস্ট ফিরলাম আর আমি এরকম একটা ব্লান্ডার করে ফেললাম। ফোন করলাম পিজি ওনারকে, পিজি ওনার আসছে না। কারেন্টটা কখন থেকে গেছে ভাই, এখনো আসার নাম নেই। পিজি ওনারটাও এখনো আসছে না, মানে একটা কিছু বললাম না, আমাকে ধৈর্য ধরে পেশেন্স নিয়ে বসতে হবে। কি যে একটা উল্টো পাল্টা কাজ করি আমি, নিজেরই আমার মাঝে মাঝে নিজের উপর রাগ ধরে। এরকম সিচুয়েশনে তো ভাই মাকে আমি বলতেই পারবো না, মা ওখানে একদম প্যানিক করে শেষ করে দেবে। ঠিক আছে, আমাকে এখন শান্ত থাকতে হবে, এত বিচলিত হয়ে লাভ নেই। ফোন তো করেছি, নিশ্চয়ই আসছে। আমার কি দরজা ধাক্কানো? ওকে, তো ফাইনালি আমার পিজি ওনার এসে আমার জাস্ট দরজাটা খুলে দিল। এই হচ্ছে চাবি। উফ ভাই সাব, আলাদা লেভেলই হচ্ছে আজকে পুরো সব কিছু। এখন আমার কি করা উচিত? এখন আমি গ্রিল চিকেনটা রান্না করবো গিয়ে? রান্নাঘরেও তো নিশ্চয়ই লাইট নেই, কি করবো এখন গিয়ে? এতক্ষণ ধরে কিন্তু কোনোদিন কারেন্ট যায় না, আজকেই হঠাৎ করে এতক্ষণ ধরে কারেন্ট গেছে, বুঝতে পারছি না কি ব্যাপার। জিজ্ঞাসা করলে একবার ভালো হতো, কিছু হয়েছে নাকি ফল্ট। কারেন্ট চলে এসছে গাইস। হ্যাঁ, উফ, বিগত আধ ঘন্টা ধরে আমি কি না প্যানিক করলাম। সব কিছু, মানে যত কিছু খারাপ হতে পারে সব একসাথে হয়ে যাচ্ছে। যাই হোক, চলো গিয়ে এবার গ্রিল চিকেনটা রান্না করি। এই হচ্ছে আমার সসপ্যান, যাবো রান্না করতে। চামচটা নিয়ে নিই, চামচটা দিয়েই আজকে হয়ে যাবে গ্রিল চিকেন। চামচ আর প্যান আর গ্রিল চিকেনের ম্যারিনেশন, আর কিচ্ছু দরকার নেই। চলো তোমাদেরকে দেখাচ্ছি একদম সহজ পদ্ধতিতে কী করে গ্রিল চিকেন করতে হয়, একদম হেলদি অ্যান্ড টেস্টি। ফ্রিজে আমি চিকেনটা অলরেডি ম্যারিনেট করে রেখেছিলাম, এই যে। এবারে আমি চাবিটা কনসিয়াসলি দিই। ভাই যা আমি ভুগলাম আজকে। আমাকে আরো একবার উপরে যেতে হবে। আমি আমার ট্রাইপডটা তো আনিনি, ছেড়ে দাও, তাও ট্রাইপডটা আমি ম্যানেজ করে নেবো। কিন্তু আমার যেখানে আমি চিকেনটা করে রাখবো একটা কন্টেনার আমার দরকার, সেই কন্টেনারটা আমি আনিনি। সব ভুলে যাচ্ছি আজকে, ভালো লাগছে না একদম। আমি বরং ফোনটা এখানটা সেট করে দিই। আলোটা আবার এখানে বিচ্ছিরিভাবে পড়ছে, কিছু করার নেই।
এই যে এটা হচ্ছে আমাদের রান্নাঘর, এখানে আমরা আর কি নিজেরাই মানে রান্না করার জন্য এটা আমাদের দেওয়া হয়েছে। গ্যাসের ফেসিলিটি আছে আমার পিজিটায়, এটাই রক্ষা। দাঁড়াও গ্যাসটা অন করি। এ কি রে, ও গ্যাসই অন নেই মনে হয়। হ্যাঁ, এক এক করে চিকেনগুলোকে দিয়ে দেবো। উঠছেও না ছাতা চিকেনগুলো। দাঁড়াও গ্যাসটাকে আস্তে করে দিই একটু। ওপরে আর গেলাম না, যেটাই করে আমি ওই চিকেনটা ম্যারিনেট করে এনেছিলাম সেইখানেই আমি চিকেনটা রেখে দেবো রান্না করে। এটাকে ভালো করে একদম ধুয়ে আনলাম। চিকেনটা হয়ে গেলে আমি ওখানেই একেবারে রেখে দেবো, আর উপরে গিয়ে আনার কোনো মানেই হয় না, হয়তো আবার একটা বাসন পড়বে, আমাকে আবার নিজেই মাজতে হবে। তো বেটার নিজের কাজ কমানো, না বাড়িয়ে। দেখো এখানে জলটা কিন্তু অনেকটাই মরে গেছে, এবার টাইম এসে গেছে এটাকে উল্টানো। এই যে আমার গ্রিল চিকেন কিন্তু তৈরি হয়ে গেছে, আর করার পর এটা কিছুটা এরকম দেখতে লাগছে। এই যে চলে এসছে আমার গ্রিল চিকেন, এটা খেতে কিন্তু সত্যি অসাধারণ। আমি এটা প্রত্যেক সপ্তাহে খাই, তাই আমি এটা আলাদা করে আর টেস্ট করে তোমাদেরকে ওরকমভাবে রিয়াকশান আমি আর দেবো না। তোমরা নিজেরা ঘরে এটা ট্রাই করে দেখো, দিয়ে আমাকে কমেন্টে জানিও যে এটা অ্যাকচুয়ালি ভালো খেতে নাকি। তো ইয়া, দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। আশা করছি তোমাদের ভিডিওটা খুব 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 ভালো লেগেছে। তোমরা জানো ভিডিওটা ভালো লাগলে তোমাদেরকে কী করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেল ইয়োর অ্যান্ডি। আর দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকে সকাল 8টায়। আনটিল নেক্সট টাইম, টেক কেয়ার অফ ইউর সেলফ, বাই।